আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো উপকারী। অনেকদিন আগের কথা, একটা জঙ্গলে একটা টিয়া পাখি বাস করতো। টিয়া পাখিটা খুব সুন্দর ছিল দেখতে। সে অন্যের উপকার করতে খুব ভালোবাসতো। সে একদিন তৃষ্ণার্ত অবস্থায় ওই জঙ্গলের একটা নদীর কিনারায় আসলো আর জল খেলো। জল খেতে খেতে দেখলো যে একটা পিঁপড়ে জলে ভেসে ভেসে বলছে চিৎকার করে যে আমাকে কেউ বাঁচাও বাঁচাও, আমি মরে যাব ডুবে জলের মধ্যে। তখনই এই টিয়া পাখিটা ভাবে যে আমার একে সাহায্য করা উচিত। তারপর টিয়া পাখিটা তার ঠোঁটের সাহায্যে একটা বড় দেখে একটা পাতা ফেলে দিল, আর পিঁপড়েটা ওই পাতার উপর উঠে চলে আসলো ডাঙায়। তারপর পিঁপড়েটা অনেক ধন্যবাদ জানালো আর বলল যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি এটা কখনো ভুলবো না। এই বলে পিঁপড়েটা নিজের কাজ করতে চলে যায়। তারপর টিয়া পাখিটা মনে মনে খুব খুশি হয়ে যায়। আর একদিন সে সেই পিঁপড়েটার দল ছিল। ওই পিঁপড়েটা সব পিঁপড়েটাকে বলেছিল যে আমার একটা টিয়া পাখি না আমাকে বাঁচিয়েছে। এরকম করে সবাইকে বলতে থাকে। পিঁপড়েটা ছিল রাজা ওই পিঁপড়ের দলের মধ্যে। আর সে যাচ্ছিল একদিন খাবার নিয়ে যাচ্ছিল নিজের বাসায়। তখনই সে একটা শিকারীকে দেখতে পেয়েছিল। শিকারীটা বলছিল যে এই টিয়া পাখিটা তো নিজের সুরে আছে, খেলছে, আমি একে খাঁচায় বন্দি করে দিই। আমি একটা তীর নিয়ে আর এটাতে ওষুধ মিশে দিই ঘুমানোর, আর তার উপরে ছুঁড়ে দিই, তাহলে অজ্ঞান হয়ে যাবে ওর তীরে। তাই আমি ওটা বনে ওখানে রেখে দিব, তাহলে অনেক মানুষ দেখতে যাবে। এ বলে ওষুধ লাগায়। তখনই সে না যাবে লাগাতে, তখন পিঁপড়েটা এমন জোরে কামড় দেয়। পিঁপড়ে তো রাজা ছিল, পিঁপড়েটা তো এমন জোরে কামড়ায় যে ওই শিকারিটা চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে টিয়া পাখিটা উড়ে চলে যায়। টিয়া পাখিটা কিন্তু জানতো না যে তাকে ওই পিঁপড়েটা সাহায্য করেছে। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে অন্যের উপকার করলে অন্যে কখন যে উপকার করবে তা আবার বলাও যাবে না।